আজকে আমি একটা বার্থডে কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি একটা ম্যাঙ্গো ফ্লেভারের বার্থডে কেকের ডেকোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। কেকটা কেমন হয়েছে তোমরা জানিও। আর গরমে না ম্যাঙ্গো, এখন যেহেতু আমের সময়, সেজন্য এই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা ভালোও লাগে গরমে। এক একটা সিজনে এক একটা ফল। অরেঞ্জ ফ্লেভারটা যেরকম শীতকালে ভালো লাগে, গরমকালে ম্যাঙ্গো ফ্লেভারটা, সেই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটাই এই যে লেয়ারগুলো করে নিচ্ছি স্ট্রবেরি ক্র্যাশ দিয়ে আর ব্ল্যাক কারেন্ট দিয়ে মাঝখানে, আর এই যে একটু সুগার সিরাপ দিয়ে কেকটাকে ময়েস্ট করে নিচ্ছি। কেকটাকে 3 লেয়ার করেছি, করে এইবার আমি এটাকে ক্রিম কোটিং করে নিচ্ছি। এই ক্রিম কোটিং করে আমি এটাকে ফ্রিজে খানিকক্ষণ রাখবো, কেননা যা গরম পড়েছে কেকগুলো বেশিক্ষণ বাইরে থাকলেই ক্রিমটা একটা মেল্ট হয়ে যাচ্ছে। সেই জন্য একটু ফ্রিজে রেখে দিলে ক্রিমটা বেশ ভালো শক্ত হয়ে যায় এবং কাজ করতেও ভালো হয়। এইভাবে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। দিয়ে এইবার আমি এই যে একটু ফুড কালার দিয়ে আর ম্যাঙ্গো এসেন্স দিয়ে আমি ক্রিমটাকে ম্যাঙ্গো কালারের করে নিয়েছি, একটু ইয়েলোইশ কালার করে নিয়েছি। এই যে আবারও আমি এটাকে ক্রিম দিয়ে ভালো করে কোটিং করে নেব। এইভাবে ক্রিমটা দিয়ে কেকটাকে আবারও ভালো করে কোটিং করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। এইবার কেকটাকে একদম ফাইন কোটিং করে একদম করে এবার আমি এটাকে ফ্রিজে রাখবো। কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে এইবার আমি এই যে ম্যাঙ্গো জেল একটা বানিয়ে নিয়েছিলাম, সেইটাকে এবার ওপর দিয়ে দিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে একটুখানি করে নিলে জেলটা একদম চারিদিক থেকে পড়ে গেছে। আর এই ম্যাঙ্গো জেলটা আমের পাল্প দিয়েও করে নেওয়া যায়, বা ফ্রুটিটাকেও গরম করে ফুটিয়ে নিয়েও বানিয়ে নেওয়া যায়। আমি ফ্রুটি দিয়ে বানিয়েছি। এবার আমি কটা এই যে ছোট ছোট ক্যাডবেরি, আমি ডার্ক চকলেটটাকে একটু মেল্ট করে মাইক্রো ওভেনে এই যে আমি ছোট ছোট এই ক্যাডবেরির যে মোল্ডগুলো পাওয়া যায় তার মধ্যে চকলেটগুলো দিয়ে এটাকে ফ্রিজে রেখে আমি কটা ক্যাডবেরি সেট করে নেব। এটা আমার ডেকোরেশনের জন্য ইউজ করব। এইভাবে সেট করে এটাকে ফ্রিজে দিয়ে দেবো। এবার এই যে কেকটাকে বেশ খানিকক্ষণ আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম, জেলটা একদম সেট হয়ে গেছে। এবার আমি এই সাইডগুলো একটু ন্যাপকিন দিয়ে মুছে নেব। এবার আমি বাকি ডেকোরেশনটা করব। এই যে
চকলেট যেটা আমি করেছিলাম এইবার এর উপরে এই যে এইভাবে আঙুলের মধ্যে চকলেট নিয়ে একটু দূরের থেকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এই যে এই পর্যায়ে এটাকে আমি নিচেটা একটু ডেকোরেশন করে এই যে কটা ফ্লাওয়ার বানিয়ে নেব। এই যে চকলেটগুলো কেকটাকে আমি খানিকক্ষণ ফ্রিজে রেখে দিলাম, আবারও চকলেটটা যেগুলো ডেকোরেশন করেছে ওটা সেট হওয়ার জন্য। আর এই যে ক্যাডবেরিগুলো আমার একদম ফ্রিজে রেখে সেট হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, এমনি ফ্রিজে 10 মিনিট মতো রাখলেই এই চকলেটটা সেট হয়ে যায়। এবার আবারও কেকটাকে আমি বের করে নিয়েছি। এই যে একটা ফ্লাওয়ার বানিয়েছিলাম বড় দেখে, এই ফ্লাওয়ারটা মাঝখানে সেট করে দেবো। সেট করে এইবার চকলেটগুলো কেকে এই যে ছোটো ছোটো চকলেটগুলো বানিয়েছিলাম সেগুলো এইভাবে সেট করে দিলাম। আর মাঝখানে একটু চকলেট দিয়ে কেমন হচ্ছে আমার ডেকোরেশনটা, আর এই ম্যাঙ্গো কেক ডেকোরেশন কেমন হয়েছে তোমরা জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না বলে ভিডিও আপলোড করতে পারিনি, সেই জন্য বা অনেকের ভিডিও দেখতেও পারিনি। আমরা যেখানে গেছিলাম সেখানে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, সেই জন্য সবার ভিডিও দেখতেও পারিনি। আবার এখন থেকে কন্টিনিউ করব। আমার কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। এই যে ম্যাঙ্গো কেক ডেকোরেশন আমার রেডি।